আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। হজের ফরজিয়ত সম্পর্কে আলোচনা করেছি। হজের ফজিলত সম্পর্কে জানা অত্যন্ত জরুরি, কারণ হজ আল্লাহ পাকের পক্ষ থেকে অত্যন্ত বড় একটি বিধান, যেই বিধানের ফজিলত উপকারিতা সম্পর্কে না জানলে আমরা কেমন যেন অসম্পূর্ণই থেকে যাব। কারণ যে জিনিসের সম্পর্কে মানুষের ধারণা আছে বা যে জিনিসের ফজিলত সম্পর্কে মানুষ অবগত, সেই জিনিসের প্রতি মানুষের আগ্রহ একটু বেশিই থাকে, মানুষ সেই জিনিসটা করতে উদ্বুদ্ধ হয়। আর যেই জিনিস সম্পর্কে মানুষের উপকারিতা সম্পর্কে জানা থাকে না, মানুষ সেই জিনিসের প্রতি ধাবিত কম হয়, আগ্রহ কম থাকে। যেহেতু হজ আল্লাহ পাকের ফরজ একটি বিধান, সেই বিধানের ফজিলত সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসে মুবারাকার ভিতরে হজের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। নবীজি বলেন, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ক্বিলা ওয়া মাযা সুম্মা মাযা, ফাকালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বিলা সুম্মা মাযা, ফাকালা হাজ্জুল মাবরুর। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়ন করা। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। নবীজিকে তৃতীয়বার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুর, অর্থাৎ মকবুল হজ। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উমরাতা ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে নিয়ে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যত ধরনের গুনাহ হয়, এই গুনার কাফফারা স্বয়ং উমরা। আর হজ্জে মাবরুর যেটা হবে, এই হজ্জে মাবরুরের জাযা আল্লাহ পাক বান্দার জন্য জান্নাত ঘোষণা করে রেখেছেন। এখন প্রশ্ন হবে, হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর সম্পর্কে উলামায়ে কেরামের বিভিন্ন মতামত রয়েছে। কতক উলামায়ে কেরামগণ বলেছেন, হজ্জে মাবরুর যেই হজের ভিতর কোনো ধরনের কোনো গুনাহ হবে না। কতক উলামায়ে কেরামগণ বলেছেন, হজ্জে মাবরুর বলা হয় হজ্জে মকবুলকে, কবুল হজকে হজ্জে মাবরুর বলা হয়। কতক উলামায়ে কেরামগণ বলেছেন, হজ্জে মাবরুর বলা হবে ওই হজকে যেই হজ কোনো ধরনের মানুষকে দেখানোর জন্য নয়, বরঞ্চ একমাত্র আল্লাহ পাকের রেজামন্দির জন্য যেই হজটা করা হয়। কতক উলামায়ে কেরাম বলেছেন যে হজ্জে মাবরুর বলা হয় যেই হজের পরে হাজির থেকে কোনো ধরনের কোনো গুনাহ প্রকাশ পায় না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ্জে মাবরুরের কথা উল্লেখ করেছেন এইভাবে, যে হজ্জে মাবরুর বলা হয় ওই হজকে যেই হজ করার পরে একজন হাজী সাহেবের দুনিয়া থেকে বিমুখতা সৃষ্টি হয় এবং আখিরাতমুখী হয়, আখিরাতের দিকে মানুষ উদ্বুদ্ধ হয়, এই হজকে বলা হয় হজ্জে মাবরুর। এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যান্য হাদিসের মধ্যে হজের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো আরোহীর উপর আরোহণ করে হজ করে, তাহলে আল্লাহ তাআলা ওই আরোহীর প্রত্যেক কদমে ৭০টা নেকি লিখে দেন। আর যেই ব্যক্তি পায়ে হেঁটে হজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কদমের বদৌলতে ৭০০ নেকি তার আমলনামায় লিখে দেন, হেরে মেরে নেকি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হেরে মেরে নেকি সমান কতটুকু? নবীজি বলেন, একটা হেরে মেরে নেকি সমতুল্য আল্লাহ তাআলা তার আমলনামায় ১,০০,০০০ নেকি লিখে দেন। আহাদিসের মাধ্যমে একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে হজ আল্লাহ পাকের পক্ষ থেকে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, ইবাদত, যে ইবাদতকে আমরা ফজিলত জেনে একেবারে গুনাহমুক্তভাবে সর্বধরনের ফাহিশা কাজ থেকে নিজেকে বিরত রেখে যদি আদায় করতে পারি, তাহলে হজের যে ফজিলত
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের ফজিলত আল্লাহ পাক একমাত্র জান্নাত বরাদ্দ করে রেখেছেন। সেটা আমরা অর্জন করতে পারবো যদি সর্বধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বধরনের গুনাহ থেকে বিরত থেকে হজ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।